শীত মানে বাঙালির অন্য রকমের এক ভালোবাসা এবং শীতের সময় বাঙালি ঘরে ঘরে নানান রকমের পিঠাপুলির আয়োজন করা হয়। তাই আপনাদের জন্য আজকে একটা পিঠার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করছি। আর প্রথমেই পিঠা তৈরি করার জন্য আমার লাগছে সেটা হচ্ছে চালের গুঁড়া। এখানে আপনারা বাজারের কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, এটাই বাসায় তৈরি করা ভেজা চালের গুঁড়া। তাই আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর সাথে নিয়েছি আধা কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবার আমি শুকনা উপকরণগুলো ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি নর্মাল যে পানিটা সেটা দিয়েই আস্তে আস্তে করে ব্যাটারটা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে পানিটা দিয়ে দিইনি, এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর চাইলে এখন আপনারা এখানে চিনি অথবা গুড় দিতে পারেন, আমি এরকম নর্মালি করে রেখেছি। আর এখান থেকে অর্ধেকটা আমি তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি। আর এবার আমি গুড়টা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম। এবার আমি একটা ছুরির সাহায্যে গুড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি খিরসা রান্না করার জন্য চলে এসেছি। আর প্রথমেই আমি প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপরে এখানে 3 টেবিল চামচ সুজি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ সুজিটা লাল না হয়ে যাচ্ছে। এরকম লাল হয়ে আসলে এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ কাপের কম চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ গুড় দিয়ে দিচ্ছি, যাতে খিরসার কালারটা দেখতে সুন্দর লাগে আর খিরসার মধ্যে থেকে মিঠাইয়ের একটা ঘ্রাণ বের হয়। আর ওইখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কিশমিশ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শুকনো করে নিচ্ছি খিরসাটাকে। এ পর্যায়ে আমার খিরসাটা রান্না শেষ। এবার আমি তুলে রাখছি। এবার আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম পাটিসাপটা, সেটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খিরসা দিয়ে এভাবে ফোল্ড করছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আস্তে আস্তে করে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 রকমের পিঠা তৈরি করছি। এবার আমি প্যানের মধ্যে যেই রঙিন ব্যাটারটা সেটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কতটা কালারফুল লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। এবার আমি আবারও খিরসা দিয়ে ভালোভাবে যখন এরকম চারপাশ দিয়ে উঠে আসবে তখনই একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এরকম করে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে এটা করে নিয়েছি আর দেখতে অনেক সুন্দর হয়েছিল। আশা করছি আপনারাও একদম খুব সহজভাবেই বাসায় তৈরি করে নেবেন। আর অবশ্যই আমি একটা টিস্যুর সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আবারও একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি ঘুরিয়ে নিয়েছি প্যানটা। আর এরকমভাবে গোল হয়ে গেছে। যখন এরকম পাশ দিয়ে পিঠাটা উঠে আসবে তখনই আমি খিরসা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন কিভাবে উঠে আসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা আমি এরকমভাবেই তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ফুল ভিডিও দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।